এভরিওয়ান, মাই নেম ইজ অনুপমা রায়। স্টাডি উইথ অনুপমা রায়তে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের সংখ্যাতত্ত্ব বা থিওরি অফ নাম্বারস এই বইটি নিয়ে। এই বইটির ফার্স্ট ক্লাস আজকে এবং এই বই সম্পর্কে সম্পূর্ণ ক্লাস আমার চ্যানেলে আপলোড করা রয়েছে এবং আমরা ধীরে ধীরে সেগুলোকে আরও মডিফাই করব এবং আপনাদের যদি কোনো কোশ্চেন নিয়ে প্রশ্ন থাকে যে উত্তর জানা লাগবে, যে আমার এই প্রশ্নটা স্পেসিফিক, আমি তো আমার পক্ষে যতটা সম্ভব সেগুলোর উত্তর দিয়ে দেবো। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন বাদ থেকে যায় তাহলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন, সেগুলো আমি দিয়ে দেবো। তো আজকে আমি একদম আপনাদেরকে সহজ উপায়ে কিভাবে আপনারা থিওরি অফ নাম্বারস এই বইটি কমপ্লিট করতে পারবেন সেই নিয়ে গাইড করা শুরু করবো। আমি ক্লাস 1 আজকে, বাকি ক্লাসগুলো আস্তে আস্তে আপনারা দেখে নেবেন। ফার্স্ট ক্লাসে আজকে আমরা আলোচনা করব এর মূল বেসিক নিয়ে। আমরা এবার আজকে চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1 সংখ্যাতত্ত্বের, আমি এখানে আলোচনা করতেছি সায়েন্স ভিউ পাবলিকেশন বইটির থেকে, কিন্তু এটা আপনি যে বই থেকে আলোচনা করুন না কেন সব বইতেই বেসিক জিনিসটা সেম। এক একজন এক একটা বই থেকে পড়তে ভালোবাসে বা এক একজন যে কলেজে পড়ে বা যে ভার্সিটিতে আসে সেখানে হচ্ছে গিয়ে টিচার্সদের প্রেফারেন্স থাকে, বাট মেইন থিম হচ্ছে সব জায়গায় একই। তো আজকে আমি সেটা নিয়েই আলোচনা করব। আমরা সংখ্যাতত্ত্বের প্রথম অধ্যায়ে চলে যাই। সংখ্যাতত্ত্বের এখানে প্রথম অধ্যায় হচ্ছে বিভাজ্যতা। এই বিভাজ্যতা চ্যাপ্টারটা নিয়ে আজকেই আমাদের প্রথম আলোচনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভাজ্যতা, এটাকে ইংলিশে বলা হচ্ছে কি ডিভিজিবিলিটি। এই যে চ্যাপ্টারটি রয়েছে এই ডিভিজিবিলিটি চ্যাপ্টারটির প্রথমে আছে কি বিভাজ্যতা। এই বিভাজ্যতা জিনিসটা কি? বিভাজ্যতা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এ কে অপর একটি পূর্ণ সংখ্যা বি নট ইকুয়াল 0 দ্বারা বিভাজ্য বলা হয়। অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা এ কে অপর একটি পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যাটা 0 নয়, যে পূর্ণ সংখ্যাটা 0 নয়, সেই জন্য লেখা হয়েছে ভি নট ইকুয়াল টু 0 দ্বারা বিভাজ্য। মানে একটি পূর্ণ সংখ্যা অপর একটি পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য, কিন্তু সেটা হচ্ছে গিয়ে বি ইকুয়াল টু 0 হবে না। 0 বাদে যে কোনো মান হতে পারে। যদি হয় তাহলে এ ইকুয়াল টু বি কিউ হয়। এ ইকুয়াল টু কি হয়? বি কিউ। এখানে কিউ হচ্ছে গিয়ে একটি পূর্ণ সংখ্যা। এই টোটাল যে ব্যাখ্যাটা, এটাকে প্রকাশ করা হয় আবার কি বি ডিভাইজার এ। এই যে বি আর এর মাঝের যে টানটা রয়েছে এটাকে ডিভাইজার বলা হয়। এটাকে বি ডিভাইজার এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি বিভাজ্যতা হচ্ছে এমন একটি পূর্ণ সংখ্যা এ যাকে অপর একটি পূর্ণ সংখ্যা বি নট ইকুয়াল টু 0 দ্বারা বিভাজ্য করা হলে, যদি এ ইকুয়াল টু বি কিউ হয় এবং সেখানে কিউ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা বি ডিভাইজার এ দ্বারা প্রকাশ করা যায়। এই টোটালটাই হচ্ছে বিভাজ্যতা। এবার বিভাজ্যতার ক্ষেত্রে 4টা এখানে বিষয় আমাদের রয়েছে। সেটা হচ্ছে কি বি দ্বারা এ কে বিভাজ্য, এই উক্তিটি নিম্ন রূপে প্রকাশ করা যায়। এই 4টার যে কোনো একটা রূপে প্রকাশ করা যায়। প্রথম বিভাজ্যতাটা কি? এ কে বি দিয়ে ভাগ করে, এ কে বি দ্বারা ভাগ করে, এটা একটা বিষয়। এই যে বি ডিভাইজার এ, এই যে বি ডিভাইজার এ, এইটাকে প্রকাশ করা যায় কি দিয়ে? এ কে বি দ্বারা ভাগ করা হয়েছে। আবার এই বি ডিভাইজার এ কে আবার প্রকাশ করা যায় কি দিয়ে? এ এর একটি ভাজক হচ্ছে বি, এর একটি ভাজক হচ্ছে বি। আমরা ভাজ্য ভাজক ভাগফল জিনিসটা তো জানি। যেহেতু এখানে বি ভাজক সেহেতু এর একটি ভাজক হচ্ছে গিয়া বি, ঠিক আছে? তারপর এটাকে আবার প্রকাশ করা যায় কি? এই যে টোটাল মেইন একদম নর্মাল যেটা আমরা জেনেছি, যেটাই আমরা আপার লেভেলে ইউজ করে থাকি, মানে আমরা যখন এই ফাইনাল ইয়ার বা অনার্স গ্রাজুয়েশন লেভেলে আসি তখন আমরা এই সেক্টরটা বলি। আর যখন আমরা স্কুলেরও প্রথম অবস্থায় থাকি তখন এটাকে হচ্ছে গিয়ে বা হাই স্কুলে থাকি তখন এ কে বি দ্বারা ভাগ করে বলা হয়। তারপর এ এর ভাজক হচ্ছে বি, মানে এ হচ্ছে ভাজ্য আর বি হচ্ছে ভাজক। তো আর আমরা যখন এইরকম হায়ার লেভেলে আসি তখন সেটা হয়ে যায় কি বি ডিভাইজার এ। যে বি ডিভাইজার এ কে আবার প্রকাশ করা যায় কিভাবে, বা এই বিভাজ্যতাটাকে প্রকাশ করার জন্য আমরা কি নিয়ে থাকি? বি এর গুণিতক এ, বি এর একটা গুণিতক হচ্ছে কি এ। তাহলে এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নেই। সেই এক্সাম্পলের ভিতরে রয়েছে কি 11 দ্বারা 77 72 বা 11 দ্বারা 77 বিভাজ্য, কারণ 77 ইকুয়াল টু 1 ইন্টু 7, মানে এটা হচ্ছে গিয়ে এই
প্রথমটার ক্ষেত্রে পড়া যায়, বা গুণিতক এই যে সেক্টর। আর একটা উদাহরণ হচ্ছে কি 12 এর ভাজকগুলো হচ্ছে কি, এবার আমরা যে 2 নাম্বারটা পাইছি সেই 2 নাম্বারটা, এটা আমি আপনাদেরকে একটু খাতা কলমে জিনিসটা ক্যালকুলেশন করে দেখাই। প্রথমটা বলা হয়েছে কি 11 দ্বারা 22 বিভাজ্য, তাহলে সেক্ষেত্রে কি হয় 11 দ্বারা 77 বিভাজ্য। এইটার জন্য আমাদের বিষয়টা হচ্ছে কি 77কে যদি আমরা এখানে ভাগ করি 7 77, তাহলে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে গিয়ে 11 দ্বারা 77 বিভাজ্য। তো এই জিনিসটার ক্ষেত্রেই আবার 12 এর ভাজকগুলো হচ্ছে কি 1 2 3 4 6। তো 12 এর ভাজক হচ্ছে 1 2 3 4 6, এটার মানে কি 12কে এইগুলা দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে আমরা 12 ধরি, 12 এর ভাজক বলা হয়েছে কি কি কে 1 2 3 4 6। তাহলে আমরা জানি 12কে 1 দ্বারা ভাগ করা যায়, 12 1 অক্ষে 1, আর এখানে যদি 2 অক্ষে হচ্ছে কি এখান দিয়ে আবার 2 থাকে, তো সেই হিসেবে করলে গিয়ে 2 অক্ষে 2 হয় 0। আর একটা কি বলছে 12 জন্য ভাজক 3 4 6। তাহলে আমরা 12কে যদি সেম প্রসেসে 3 দ্বারা ভাগ করি 3 4 12 0, মানে ফলাফল তো আসছে। এইভাবে সেমভাবে 12কে প্রত্যেকটা দ্বারা বিভাজ্য করা যায়, এ কারণে বলা হয়েছে 12 এর ভাজক হচ্ছে কি 1 2 3 4, মানে 12কে যা যা দ্বারা ভাগ করলে ভাগফল 0 আসবে সেটাই হচ্ছে গিয়ে 12 এর ভাজক। তাইলে এ এর একটি ভাজক হচ্ছে বি। এবার বি বাই এ বা বি ডিভাইজার এ, এটা তো আমরা দেখেছি সেই বিষয়ে। এবার আর একটা উদাহরণ আছে কি উদাহরণ 3-এ কি বলা হয়েছে, উদাহরণ 3-এ বলা হয়েছে -17 দ্বারা যদি 51 বিভাজ্য হয়, কারণটা কি হচ্ছে 51 = -17 × -3, মানে 17 আর 3কে যখন আমরা গুণ করি তাহলে আমাদের উত্তর আসে 51। 3 17তে 51 হয়। আর এইখানে মাইনাস আর মাইনাস কেন আনছি, আমাদের এখানে 17টা মাইনাস ছিল, তো এই কারণে আমরা -17 রাখছি। আর 51 আছে প্লাস পজিটিভ, আমরা এখানে যদি একটা মাইনাস নিতাম আর একটা প্লাস নিতাম তাহলে আমাদের উত্তরে চলে আসতো কি প্লাস সাইন। যেভাবে যদি আমরা এখানে 17 আর -3 নিতাম গুণ করার জন্য, সেক্ষেত্রে আসতো কি -51। কিন্তু যখন আমরা দুইটাই -17 নিছি আবার আবার যখন নিছি -3, সেক্ষেত্রে 3 17 51 আর মাইনাসে মাইনাসে হয়ে গেছে কি প্লাস। তো সেই জন্য আমরা এখানে বলতে পারি -17 দ্বারা 51 বিভাজ্য, কারণ 51 = -17 × -3। এবার উদাহরণ 4-এ কি আছে, যে কোনো পূর্ণ সংখ্যা a ≠ 0 দ্বারা 0 বিভাজ্য, মানে যে কোনো পূর্ণ সংখ্যা a ≠ 0 মানে বির মান 0 বাদে যে কোনো কিছু হবে। পূর্ণ সংখ্যাকে যদি 0 বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে ভাগফল আসবে কি 0। এই জিনিসটা এইটুকে বলা হয়েছে। এবার আমরা তো বিভাজ্য জিনিসটা যেটা, সেই বিভাজ্যতা বিষয়টা তো আপনাদের ক্লিয়ার হয়েছে এই ক্লাসে। তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে এই উদাহরণগুলো যে রয়েছে, উদাহরণ 1 উদাহরণ 2 মানে উপপাদ্য 1 উপপাদ্য 2 উপপাদ্য 3, এইগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আর স্টাডি উইথ অনুপমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।